ফের প্রশ্নের মুখে আরজি করে জুনিয়র চিকিৎসকরা। অভিযোগ, মত্ত অবস্থায় হাসপাতালের আইসিইউতে ঢুকে পড়া এক ব্যক্তি, জুনিয়র ডাক্তারকেও হুমকির অভিযোগ। কাঠগড়া রোগীর পরিবার, টালা থানায় অভিযোগ দায়ের জুনিয়র ডাক্তারদের। আরজি করে ফের হুমকি জুনিয়র ডাক্তারকে। মত্ত অবস্থায় হাসপাতালে ঢুকে একেবারে হুমকি। ফের প্রশ্নের মুখে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা। টালা থানায় অভিযোগ দায়ের করেছেন জুনিয়র চিকিৎসকরা। ফের প্রশ্নের মুখে আরজি করে জুনিয়র চিকিৎসকরা। অভিযোগ, মত্ত অবস্থায় হাসপাতালের আইসিইউতে ঢুকে পড়া এক ব্যক্তি এবং জুনিয়র ডাক্তারকে হুমকির অভিযোগ উঠছে। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, ঠিক কি জানতে পারছো, কি ঘটেছিল? দেখো, গতকালকের সকালে ভোর রাতে সেই দিনকে জুনিয়র চিকিৎসকরা যারা কর্তব্যরত ছিলেন ট্রমা কেয়ার সেন্টারে এমার্জেন্সি বিল্ডিং এ, সেই এমার্জেন্সি ওয়ার্ডে যখন তারা ডিউটি করছিলেন সেই সময় বেশ কয়েকজন ব্যক্তি তারা ঢুকে পড়েন ট্রমা কেয়ার সেন্টারে হঠাৎ করে, এবং তারা রোগীর পরিবারের সদস্য বলে তারা নিজেদেরকে পরিচয় দেন, এবং যারা জুনিয়র চিকিৎসকরা কর্তব্যরত ছিলেন তাদের সঙ্গে একটি বচসায় তারা জড়িয়ে পড়েন। আইসিইউ বেড সংক্রান্ত বচসায় এটি, এবং তারা কিন্তু জুনিয়র ডক্টরদের চেস করে আইসিইউ পর্যন্ত পৌঁছে যান, তেমনটাই অভিযোগ। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার বিল্ডিং এর যে আইসিইউ ওয়ার্ড রয়েছে সেই পর্যন্ত পৌঁছে যান বলে অভিযোগ, এবং সেখানে পৌঁছে গিয়ে তারা জুনিয়র চিকিৎসক যারা কর্তব্যরত ছিলেন তাদেরকে একাধিক হুমকি দেন। এবার যে বিষয়টি নিয়ে মূলত প্রশ্ন উঠছে যে ট্রমা কেয়ার বিল্ডিং যেটি এই মুহূর্তে এমার্জেন্সির কাজের জন্য, এমার্জেন্সি যে রোগীরা আসছেন, এমার্জেন্সি বিল্ডিং এর বদলে ট্রমা কেয়ার যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এ এই এমার্জেন্সি পরিষেবাগুলি দেওয়া হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বেশ কয়েকজন সিআইএসএফ জওয়ান, প্রায় 4 জনের বেশি সিআইএসএফ জওয়ান তারা মোতায়েন থাকেন। কলকাতা পুলিশের কর্মীরা মোতায়েন থাকেন, বেসরকারি যে সংস্থা যারা নিরাপত্তা দিয়ে থাকেন হাসপাতালের তারা মোতায়েন থাকেন, এবং সেখানে একটি স্ক্রুটিনি হয়। রোগীর পরিজন যারা আসেন, রোগী যারা আসেন, প্রত্যেকের ডকুমেন্টেশন যে স্ক্রুটিনি, ডকুমেন্টসের যে স্ক্রুটিনি সেটি তারা করে থাকেন, এবং তারপরেই তাদেরকে প্রবেশাধিকার দেওয়া হয়। এবার যেটা প্রশ্ন উঠছে যে এই যে রোগীকে নিয়ে মূলত, বা যে রোগীর পরিবারের বিরুদ্ধে এটি অভিযোগ, সেই রোগীকে নিয়ে যাওয়ার কথা 1 থেকে 2 জনের মধ্যে, অর্থাৎ 2 জনের অতিরিক্ত কোনো রোগীর পরিজন তারা কিন্তু হাসপাতালে যে বিল্ডিং প্রেমিসেস বা যেখানে মূলত চিকিৎসা পরিষেবা প্রোভাইড করা হয় সেই জায়গাতে ঢুকতে পারবেন না, বা সেই প্রেমিসেসে ঢুকতে পারবেন না, এটি নিয়ম। ফলত সেই জায়গায় কি করে 2-এর অধিক লোক প্রবেশ করে গেল, এবং সেখানে গিয়ে এতক্ষণ ধরে বচসা চললো, বা এই যে সময়টি ধরে যে বচসা চললো, তারপরে হুমকি দেওয়া হলো, এই গোটা ঘটনায় স্বাভাবিকভাবে একটি নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই টালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেই জুনিয়র চিকিৎসক যারা কর্তব্যরত ছিলেন তাদের তরফ থেকে। হাসপাতাল কর্তৃপক্ষকে ইতিমধ্যেই মৌখিকভাবে জানানো হয়েছে, যদিও হাসপাতাল সুপার যিনি এমএসভিপি সুপারিনটেন্ডেন্ট তিনি গতকালকে ছিলেন না আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, তিনি বেশ কিছু কাজের জন্য তিনি বাঁকুড়া গিয়েছিলেন। ফলত তাকেও কিন্তু এই গোটা বিষয়টি জানানো হয়েছে। এবার দেখার বিষয় যে এই যে বারংবার যে বিভিন্ন হাসপাতালগুলিতে যে অভিযোগগুলি উঠে আসছে রোগীর পরিজনদের বিরুদ্ধে, কখনো নিরাপত্তা সংক্রান্ত বিষয়, তো কখনো জুনিয়র চিকিৎসকদের গায়ে হাত তোলার অভিযোগ আসছে, কখনো সিএনএমসি, তো কখনো সাগর দত্ত, এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশ কি পদক্ষেপ নেয়, যেখানে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের মতন একটি হাই সিকিউরিটি জোন বর্তমানে বলা চলে, যেখানে সিআইএসএফ মোতায়েন করা রয়েছে নিরাপত্তার স্বার্থে, সেখানে এই ধরনের ঘটনা যথেষ্ট অবাঞ্ছিত, তেমনটাই মনে করছে চিকিৎসক মহল। একেবারে আবারও প্রশ্নের মুখে আরজি করে নিরাপত্তা ব্যবস্থা, জুনিয়র ডাক্তারকে একেবারে হুমকির অভিযোগ উঠছে। কাঠগড়া রোগীর পরিবার, টালা থানায় অভিযোগ দায়ের করেছেন জুনিয়র ডাক্তাররা। আরজি করে ফের হুমকি জুনিয়র ডাক্তারকে। যেমনটা তুমি জানাচ্ছিলে সচিন, তুমি সঙ্গেই থাকো সচিন। এই মুহূর্তে আমরা ফোন লাইনে পেয়ে গেছি চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে। ডাক্তারবাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। ডাক্তারবাবু, আবারও প্রশ্নের মুখে আরজি করে নিরাপত্তা, অভিযোগ উঠছে মত্ত অবস্থা হাসপাতালের আইসিইউতে ঢুকে পড়ে এক ব্যক্তি এবং জুনিয়র ডাক্তারকে হুমকি দিচ্ছে। সেটাই তো আমরা বলছি যে আরজি কর যেখানে এত বড় ঘটনা ঘটে গেল, সেখানেই যদি এখনো এই হুমকি চলতে থাকে, মারধরের হুমকি, আর রাজ্যের অন্য হাসপাতালগুলোতে তো আপনারা খবর পাচ্ছেনই, যেখানে জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা অকারণে, মানে হচ্ছে কোনো কারণ ছাড়াই তারা নিগৃহীত হচ্ছেন, পরিহিত হচ্ছেন। কোথাও হাসপাতালে এক্সরে নেই বলে, এক্সরে মেশিন নেই কেন সেই জন্য চিকিৎসকদের মারা হচ্ছে, কোথাও হচ্ছে বেড পাওয়া যাচ্ছে না কেন তার জন্য, সেগুলোর জন্য চিকিৎসকরা কোনোভাবেই দায়ী নন, সেইগুলোর জন্য তাদেরকে নিগৃহীত হতে হচ্ছে। ফলে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাটা একটু ভাবুন, যে হচ্ছে যে যার ইচ্ছে হলে একবার চিকিৎসকদেরকে ফিরিয়ে দিয়ে যাচ্ছে, এবং রাজ্যের কৌশলী
তিনি কিন্তু সুপ্রিম কোর্টে বলছেন যে না না চিকিৎসা পাননি তাই মেনেছে, মানে চিকিৎসা না যদি ধরেও উনি তর্কের খাতিরে চিকিৎসা পায়নি, তাহলে কি ডাক্তারের গায়ে হাত তোলা কারোর অধিকার জন্মে যায়? কালকে তো তাহলে মন্ত্রী কাজ করেনি বলে মন্ত্রীকে মারবে, নেতা কাজ করেনি বলে নেতাকে মারবে, তাহলে পুলিশের কি দরকার, দেশে আইন কানুনের কি দরকার? মানে যার মনে হবে যে আমার এই কাজটা হয়নি তাকে মেরে দেওয়া যাবে, এ তো অদ্ভুত জঙ্গলের কারণ আর কি। এতে তো আমার মনে হচ্ছে না এই আইন শৃঙ্খলার কিছু মাত্র আর অবশিষ্ট আছে বলে। রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে বলছে যে হচ্ছে যে না না ওকে চিকিৎসা পাইনি সাগর দত্তের লোকটি, সেই জন্য মেরেছে। মানে সেই জন্য কি জায়েজ হয়ে গেল যে চিকিৎসা পাইনি বলে মারবে চিকিৎসককে? তো মানে বুঝে আদৌ কি আমরা তো দাবি করছি রাজ্য সরকার সঠিকভাবে হলফনামা দিয়ে বলুক যে আমার রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, যে যাকে পারবে হচ্ছে মেরে যাবে, এটাই এখানে কানুন। তার যদি মনে হয় যে হচ্ছে আমার ঠিক মতো চিকিৎসা হলো না আমার রোগী, তাহলে হচ্ছে এটা মারার অধিকার তার আছে। এটা একটা রাজ্য সরকার হলফনামা দিয়ে বলে দিচ্ছি। বেশ বেশ ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। যেমনটা আমরা জানাচ্ছি, আবারও প্রশ্নের মুখে আরজি করের নিরাপত্তা, মত্ত অবস্থায় হাসপাতালে ঢুকে একেবারে হুমকি, প্রশ্নের মুখে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা। টালা থানায় অভিযোগ দায়ের করেছেন জুনিয়র চিকিৎসকরা এই ঘটনার প্রেক্ষিতে।